আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই ক্লাসে আমরা হরকত নিয়ে আলোচনা করব। বাংলায় যেমন স্বরচিহ্ন আছে, আকার, রস্যিকার, দীর্ঘিকার আছে, তদ্রূপ আরবিতে স্বরচিহ্ন আছে, ওইগুলো হলো হরকত, জবর, জের, পেশ, জজম, তাজদিদ। তো জবর, জের, পেশ, জজম, তাজদিদের কাইফিয়ত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। যদিও কোরআনে কারিমের ফাউন্ডেশন হলো হরফ, আরবি হরফ যার যত সুন্দর হবে, ভালো হবে, তার কোরআনে কারিমও তত সুন্দর এবং আকর্ষণীয় হবে। তদুপরি হরফ পড়তে গেলেও হরকতের প্রয়োজন হয়। যেমনিভাবে কোরআনে কারিম পড়তে গেলে হরকত, জবর, জের, পেশ, জজম, তাজদিদের প্রয়োজন হয় না? না হলে কি কোরআন শরীফ পড়া যায়, আমরা পড়তে পারি? হ্যাঁ, ঠিক তদ্রূপভাবে হরফ পড়তে গেলেও হরকতের প্রয়োজন হয়, যেটা আমরা বুঝতে পারি না। যেমন একজনের নাম হলো ফাতেমা, ফয়াকারে ফা, তরশিকারে তি, ময়াকারে মা আছে না, আকার, রস্যিকার আছে না। ফাতেমা আমি বললাম, তো একটা নাম বললে তো একটা ছোট মানুষ বুঝতে পারে না যে আকার, রস্যিকার আছে কিনা, তাই না? ছোট মানুষ বুঝতে পারে, ও মামা বুঝতে পারবে? পারবে না। কিন্তু আকার, রস্যিকার আছে না? আছে। তদ্রূপ আরবি হরফ পড়ার সময় এই হরকত আছে, কিন্তু ছোট মানুষ হিসেবে আমরা বুঝি না। তো কাজেই আরবি হরফ পড়তে গেলেও হরকতের প্রয়োজন হয়, জবর, জের, জজমের প্রয়োজন হয়। এই জন্য আমরা হরকত এবং জজম নিয়ে আজকে আলোচনা করব এবং এর কাইফিয়ত নিয়ে আলোচনা করব। হরকত, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ না টানিয়া স্বাভাবিক গতিতে পড়িতে হয়। এর মধ্যে আমরা জানি, পড়েছি যে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তো ওখানে তাড়াতাড়ি বলার উদ্দেশ্য হলো, ব্রিটিশ আমলে এবং এর পূর্বে মানুষ অজ্ঞতার কারণে, না জানার কারণে তারা প্রত্যেকটা হরকতের মধ্যে টান দিত। যেমন আলাম তারা, এভাবে পড়তো। তো ওইটাকে রদ করার জন্য নুরানির বইতে ওইটা বলা হয়েছে তাড়াতাড়ি পড়িতে হয়। মূলত স্বাভাবিকভাবে পড়ার নিয়ম। এই জন্যে আমরা হরকত পড়ব না টানিয়া স্বাভাবিক গতিতে। 2 নম্বর কথা হলো, হরকত 3টা, জবর, জের, পেশ। তো এই জবরের একটা কাইফিয়ত আছে, জেরের একটা কাইফিয়ত আছে, পেশের একটা কাইফিয়ত আছে। এটা আমাদের জানতে হবে। যদি জানি এবং মস্ত করি, পড়ি, তাহলে ইনশাল্লাহ আমাদের হরফও সুন্দর হবে, কোরআনের পাকের তেলাওয়াতও সুন্দর হবে। জবর উচ্চারিত হয় ইনফিতাহি শাফাতাইন, অর্থাৎ জবরের মাখরাজ, যেটাকে তাজবিদের ভাষায় কাইফিয়ত বলা হয়। সেই কাইফিয়ত হলো, তাজবিদের বইয়ের মধ্যে ইনফিতাহি শাফাতাইন রয়েছে। এর অর্থ হলো মুখ স্বাভাবিক খোলা রাখিয়া উচ্চারিত হয়। যেমন হামজাহ জবর আ, মুখের ডাইনি এবং বামে হালকা টান দিয়ে 2 পাটির মাঝখানে 1 আঙ্গুল বরাবর ফাঁক রাখবে, এইভাবে। এইটা হলো জবরের কাইফিয়ত। আর জেরের কাইফিয়ত হলো জবরের মতনই, তবে মুখ নিচের দিকে একটু, নিচের ঠোঁটটা নিচের দিকে একটু ঝুঁকে বলতে হয়। যেমন হামজা জের ই, ই। আর পেশের কাইফিয়ত হলো ইনজিমামি শাফাতাইন। এর অর্থ হলো ঠোঁট গোল করিয়া। যেমন হামজা পেশ উ, হামজা পেশ উ। তো জবরের একটা উদাহরণ আমি আয়াতের মাধ্যমে দেব, মুখ স্বাভাবিক খোলা রেখে। এটা খেয়াল করতে হবে। যেমন আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা, এরকম মুখ গোল হবে না, এটা খেয়াল রাখতে হবে। মুখ স্বাভাবিক খোলা রেখে আলাম তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা। এটা হলো জবরের উচ্চারণ। জেরের উচ্চারণ হলো এই যে ফি জিদিহা, ফি জিদিহা। আর পেশের উচ্চারণ মুখ গোল করিয়া, যেমন কুফুয়ান আহাদ, কুফুয়ান। এই 3টার মধ্যে মুখ গোল হবে। তো ঠিক আছে, আমরা এইভাবে করে
হরকত এবং যজম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, আমিন।